আমার প্রিয় ছাত্রছাত্রীরা, রয়্যাল এডুকেয়ার তরফ থেকে সবাইকে স্বাগত, ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমরা টেস্ট পেপার এর 55 পেজ খোলো, টেস্ট পেপার নিয়ে বসো। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের কাজ আজকে হবে ইংলিশ ডিপার্টমেন্টের। ওকে, তো লেটস গো। পরে আস্তে আস্তে কথা হতে থাকবে, এখন আমরা পড়াশোনা করি। কি আছে দেখি। নাম্বার 1-এ আছে, দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহায়ার, অর্থাৎ চা দোকানের মালিক কোথাও ব্যস্ত আছেন। কোথায় ব্যস্ত আছেন? নাম্বার এতে আছে অন দ্য প্ল্যাটফর্ম, নাম্বার বিতে আছে ইন দ্য মার্কেট, নাম্বার সিতে আছে অন দ্য ট্রেন। কোথায় ব্যস্ত আছেন? ট্রেনে ব্যস্ত আছেন। নাম্বার 2 দেখো, দ্য মিটিং অফ দ্য ন্যারেটর উইথ দ্য গার্ল আফটার 2 মান্থ, 2 মাস পরে মেয়েটির সাথে যখন আবার দেখা হয়, ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ নিউ ফ্রেন্ড, ওল্ড ফ্রেন্ড। কি হবে? ওল্ড ফ্রেন্ড। নাম্বার নেক্সট দেখো, 3-তে আছে দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড দ্য টি অন দ্য প্ল্যাটফর্ম দ্য বাস্কেট। বাস্কেট হবে, মেয়েটি কি বিক্রি করতো? মেয়েটি ঝুড়ি বিক্রি করতো। বাস্কেট অ্যান্সার হবে। নাম্বার 4 দেখো, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি ফর দ্য লিটিল লোনলি প্ল্যাটফর্ম। কেন ন্যারেটর, কেন লেখক ওই ছোট্ট একাকী স্টেশনটার জন্য দুঃখ বোধ করতেন? নাম্বার 1, নাম্বার এতে আছে ফর ইট ওয়াজ কভার ওভার ক্রাউডেড, অনেক ভিড় থাকার জন্য। বিতে আছে ইট ওয়াজ নট ভিজিটেড বাই এনি বডি, কেউ এখানে বেড়াতে যায় না। নাম্বার সিতে আছে নো বডি ওয়ান্টেড টু ভিজিট ইট। কি হবে? কেউ বেড়াতে চায় না। আগেরটা ছিল যায় না, এখানে কেউ হবে কেউ বেড়াতে চায় না। তাহলে নো বডি ওয়ান্টেড টু ভিজিট ইট, নাম্বার সি অ্যান্সার হবে। নাম্বার 5 দেখো, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এন আপার ক্লাসেস। বিতে আছে মিডল ক্লাসেস। কি হবে? মিডল ক্লাসেস। তাহলে অলরেডি আমরা 5টা করে ফেললাম। নেক্সট দেখো, কি আছে? নাম্বার 6-এ কি আছে? দ্য হাউস ইন হুইচ কালামস ফ্যামিলি লিভড ইন ওয়াজ মেড অফ। কালামসের বাড়ি কিসে তৈরি ছিল? মেড অফ। এতে আছে লাইমস্টোন, বিতে আছে ব্রিস্ক, সিতে আছে লাইমস্টোন অ্যান্ড ব্রিস্ক, মানে ইট চুনসুরকি। আগেকার দিনে এইভাবে বাড়ি তৈরি করা হতো। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 7 দেখো, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রেয়ার চ্যান্টেড ইন দ্য মস্ক ওয়াজ ইংলিশ, হিন্দি, উর্দু, আরবিক। নামাজ পড়া হয় কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 8 দেখো, হোয়াট ডাজ দ্য ব্যাংকার বিলিভ ইন দ্য পোজ পিস দ্য বেট। কি বিশ্বাস করতেন? ব্যাংকার কি বিশ্বাস করতেন? এতে আছে বিহেভিং, বিতে আছে ক্যাপিটাল পানিশমেন্ট, সিতে আছে লাইফ ইমপ্রিজনমেন্ট। কি ক্যাপিটাল পানিশমেন্টটা কি রকম হয়? লাইফ ইমপ্রিজনমেন্ট। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 9 দেখো, দ্য বেট ওয়াজ স্টাক বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য বেট। জুয়া খেলা কাদের মধ্যে হয়েছিল? ব্যাংকারের সাথে কার হয়েছিল? দ্য লয়ার। লয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি বারবার বলেছি, যদি আমরা এক চান্সে অ্যান্সার খুঁজে পেয়ে যাই তাহলে আর সময় নষ্ট করব না। নাম্বার 10-এ দেখো, ইন দ্য বেট দ্য প্রিজনার রিড অনলি আফটার 10 ইয়ার্স। 10 বছর পর ওই কয়েদখানায় কয়েদি কি পড়াশোনা করতো? নাম্বার এ শেক্সপিয়ার, নাম্বার বি এলিয়ট, নাম্বার সি গীতা, নাম্বার ডি দ্য নিউ টেস্টামেন্ট। গোসপাল বলে কথাটা আছে দেখবে। তাহলে অ্যান্সার কি হবে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নাম্বার নেক্সট দেখো কি আছে এখন। 11-এ আছে পোয়েট্রি থেকে নেওয়া, ইউলিসিস ওয়াইফ ওয়াজ ডেসক্রাইব। ইউলিসিসের স্ত্রীর কথা বর্ণিত হয়েছে কিভাবে? ইয়াং, এজড। আমরা জানি এজড জানি আমরা, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12-এ দেখো, হুইচ লাইন শোজ দ্যাট ইউলিসিস ডিসগ্রেট দ্য পিপল অফ ইথিকা। কোন লাইনটার মধ্য দিয়ে বোঝানো হয়েছে ইউলিসিস ইথিকার অধিবাসীদের প্রতি সন্তুষ্ট নন? কি জন্য? নাম্বার এতে আছে সেলফ হেল্প নট অ্যালিস্ট নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল। তারা স্বয়ংসম্পূর্ণ, তারা একে অপরকে সম্মান করতে জানে। বিতে আছে এ স্যাভেজ রেস দ্যাট হার্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। এক ধরনের পিপুল যারা শুধু সঞ্চয় করে, যারা শুধু ঘুমায়, যারা শুধু খায় এবং আমাকে চেনে না। এই জন্য ইউলিসিস এদেরকে পছন্দ করতেন না। নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নাম্বার 13 দেখো, টেলিমেকাস দ্য সন অফ ইউলিসিস, টেলিমেকাস ইউলিসিসের পুত্র, শ্যাল হ্যাভ, তাহলে কি কর্তব্যের মধ্যে থাকতেন? এতে আছে দ্য প্লেন অফ দ্য ট্রয়, অর্থাৎ ট্রয় যুদ্ধের সম্পর্কে। নাম্বার বিতে আছে দ্য ভেসেল, জাহাজ সম্পর্কে তার। সিতে আছে স্ক্যাপ্টার অ্যান্ড দ্য আইস, অর্থাৎ সেই দ্বীপে রাজদণ্ড পালন করার জন্য। তাহলে ইউলিসিসের ছেলে টেলিমেকাস রাজধর্ম পালন করবে, অর্থাৎ রাজ্য শাসন করবে। 14 দেখো, দ্য পোয়েম ইউলিসিস ইজ রিটেন বাই ফ্রি ভার্সেস না ব্ল্যাক ভার্সেস, আমরা জানি ব্ল্যাক ভার্সেস। 15 দেখো, ইউলিসিস ফাইন্ড নো জয় ইন, ইউলিসিস কোনো আনন্দ খুঁজে পেতেন না কোথায়? নাম্বার এতে আছে এক্সপ্লোরিং নিউ আর ফার অফ আইল্যান্ড, অর্থাৎ এই নতুন এবং অনেক বাইরে অনেক দূরবর্তী কোনো আইল্যান্ডে বেরিয়ে। নাম্বার বি যে গোয়িং ব্যাক টু ইথিকা, অর্থাৎ আনন্দ পেতেন না ইথিকাতে গিয়ে। নাম্বার সিতে আছে বিং আ কিং, রাজা হয়ে আনন্দ পেতেন না। তাহলে উনি একঘেয়ে অলস রাজা হতে কোনোদিন চাননি। নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 চলো, 16 কি আছে? দ্য ক্রিপার উইন্ডিং অ্যারাউন্ড দ্য ক্যাসনে ট্রি ইজ কম্পেয়ার টু এ, ওই ক্রিপারকে যে ক্যাসনের গাছটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ওপরের দিকে উঠেছে, কার সাথে তুলনা করা হয়েছে? এ কোবরা, বি পাইথন। কিসে? পাইথনের সাথে তুলনা করা হয়েছে। আমরা 16টা করে নিলাম। নেক্সট দেখো, 17 দেখো, ডিউরিং দ্য নাইট দ্য গার্ডেন ইজ, রাত্রেবেলায় বাগানে কি হতো? এতে আছে ফিল্ড উইথ নয়েজি সাউন্ড, ভর্তি হয়ে যেত, পূর্ণ হয়ে যেত জোরে আওয়াজে। বিতে আছে ফিল্ড উইথ এন্ডলেস সং, ভরে যেত অশেষ শেষহীন গানে। তাহলে কোকিলার গান আমরা বিতে পাবো অ্যান্সার। 18 দ্য পোয়েম, দ্য পোয়েট স্পেন্ট হার উইন্টার, পোয়েট তার শীতকালটা কাটাতেন ওয়াচিং দ্য বাবুন সিটিং কাউজ গেজিং অ্যান্ড ওয়াটার লিলিজ স্প্রেলিং, এইভাবে এগুলো দেখে। কি কি দেখে? বাবুনের বসে থাকা দেখে, গরুর চড়ার দেখে, অ্যান্ড ওয়াটার লিলি প্রস্ফুটিত হওয়া দেখে, এইভাবে তিনি শীতকালটা কাটাতেন। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 দেখো, দ্য জায়েন্ট ওয়ার দ্য স্ক্যাপ, হিয়ার দ্য ওয়ার্ড জায়েন্ট রেফার, জায়েন্ট বলতে কি? জায়েন্ট বলতে আমরা বড় জানি, দৈত্য জানি। এখানে কি বোঝানো হচ্ছে? রেফার টু এ পাইথন, পাইথনকে বোঝানো হচ্ছে। বি ক্যাসনেট ট্রিকে বোঝানো হচ্ছে, হ্যাঁ ওই গাছটাকেই বোঝানো হচ্ছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 দেখো, দ্য নেম অফ দ্য বার্ড দ্যাট সিংস ইন দ্য পয়েটস গার্ডেন ইজ, কি হবে? এতে হবে কোকিলা, কোকিলা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট গো, তাহলে আমরা এখন দেখব 21-এ কি আছে। দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ আ কমেডি ট্র্যাজেডি, আমরা জানি ট্র্যাজেডি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22 হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজ ইন দ্য প্লে, সি এখানে কিসের প্রতীক হিসেবে কাজ করেছে? আইসোলেশন অ্যান্ড ডিসপেয়ার, জয় অ্যান্ড সেলিব্রেশন, হোপ অ্যান্ড হ্যাপিনেস, সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, অর্থাৎ পুরো জন্ম মৃত্যু চক্র, অর্থাৎ নিয়তি, সেই এখানে যেন মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। নাম্বার 23 অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে, নাটকের শুরুতে ক্যাথলিন ইজ সুইং, সেলাই করছিল, সিঙ্গিং, গান করছিল, নিটিং, কেক তৈরি করছিল, আমরা জানি কেক তৈরি করছিল, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 হোয়াট ডাজ মৌরিয়া থিঙ্ক, ক্যাথলিনের মা, নোরার মা, বাটলের মা, মাইকেলের মা, কে? মৌরিয়া। মৌরিয়া ভাবছিল অ্যাবাউট বাটলে গোয়িং টু সি, বাটলে যখন সমুদ্রে যেতে চাইছিল তখন মৌরিয়া কি ভাবলো? এ সি ইজ সাপোর্টিভ অফ ইট, বাটলে যাওয়াকে সে সাপোর্ট করেছে। বি হার অপিনিয়ন ইজ নট নোন, তার মন্তব্য আমরা জানতে পারিনি। নাম্বার সি ইজ ভেরি মাচ অ্যাগেনস্ট ইট, তিনি ছিলেন যাবার বিরোধী, অর্থাৎ সমুদ্রে বাটলেকে যেতে দিতে চান না। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25 দেখো, হোয়ার ডু নোরা অ্যান্ড ক্যাথলিন হাইড দ্য ব্যান্ডেল অফ দ্য ক্লথ, কোথায় নোরা এবং ক্যাথলিন ওই কাপড়ের ব্যান্ডেলটা রেখেছিল লুকিয়ে? এ ইন দ্য টার্প লব, হ্যাঁ ওই একটা চিলিকোঠাতে। টার্প লব মানে গ্রামের বাড়িতে উঁচু জায়গায় যেখানে কাঠ রাখা বা অন্যান্য কিছু ছাদের মধ্যে রাখা হয় উঁচু চিলিকোঠা, সেখানটাকে টার্প লব বলা হয়। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার নেক্সট চলো,
আমরা এখন চলে গেলাম 26-এ। কি করব এখন আমরা? গ্রামার করব। দেখো, জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স। একটা কথা আমি আগেও বলেছি, এখন আবার বলছি, সিঙ্গেল সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্স নয়। সিঙ্গেল সেন্টেন্স মানে তোমাকে 3টে সেন্টেন্সে যে কোনো একটা যদি করে দাও হয়ে যাবে। তাহলে দেখো, সিঙ্গেল সেন্টেন্সে করতে বলছে। কি বলছে? দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি। ট্রেন ঢুকলো দেউলিতে, ফুল স্টপ। তারপরে দেখো, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস। আমি নার্ভাস হয়ে পড়লাম এবং উদ্বিগ্ন হয়ে পড়লাম। নাম্বার এতে আছে, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য প্ল্যাটফর্ম। যখন ট্রেন ঢুকলো তখন আমি নার্ভাস হয়ে গেলাম এবং অ্যাংসাস হয়ে গেলাম। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার কারণ পরেরগুলো হবে না কেন? দেখো, পরেরগুলো হবে না তার কারণ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য, হোয়ার দিয়ে অ্যান্সারটা বানিয়েছে। যেখানে আমি অ্যাংসাস হলাম এটা আসবে না। নাম্বার সিতে দেখো, দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য দেউলি অ্যান্ড, ট্রেন ঢুকলো এবং আমি নার্ভাস হলো, এটাও আসবে না। তাহলে বিতে দেখো, দ্য ট্রেন ডিউ ইন্টু দ্য, ট্রেন ঢুকলো বলে আমি নার্ভাস হলাম, এটাও হবে না। আমার হবে কি? যখন ট্রেন ঢুকলো তখন আমি নার্ভাস হলাম। ওকে। 27 দেখো, স্প্লিট করতে বলছে, টুকরো করতে বলছে। অর্থাৎ একটা বড় বাক্যকে দুটো বাক্যে পরিণত করতে বলছে, দুটো সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলছে। কি বলছে? দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। কালামসের বাবার নিবিড় ক্লোজ বন্ধু ছিলেন। নাম্বার এতে দেখো কি বলছি? সিম্পল সেন্টেন্স করতে বলছে। দেখো, খেয়াল রাখতে হবে সিম্পল সেন্টেন্স। এতে আছে, পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বর টেম্পল, ফুল স্টপ। হি ওয়াজ আ ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর পরের কোনো দেখারই দরকার নেই। দেখবে পরেরটাতে কখনো বাইন্ডার ঢুকিয়ে দিচ্ছে, কখনো এ ঢুকিয়ে দিচ্ছে, প্রত্যেকটাতে দেখো। নাম্বার নেক্সট দেখো, 28 চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি। তাহলে কি হবে? আই ক্যান নট রেস্ট ফ্রম দ্য ট্রাভেল। আমি থামতে চাই না ভ্রমণ থেকে। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। আমি জীবনের তলানি পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আনন্দ উপভোগ করতে চাই, সেইড ইউলিসিস বললো। তাহলে এটাকে ন্যারেশন চেঞ্জ কেমন ভাবে করবো? অ্যাসারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ আছে। আমরা জানি অ্যাসারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে দ্যাট বসে, সেই টু থাকলে টোল্ড হয়। এই ধরনের নিয়মগুলো অলরেডি জানি। তাহলে এখানে কোন নিয়ম কাজ করবে অ্যাসারেটিভ সেন্টেন্সে? তাহলে হবে ইউলিসিস সেইড। এখানে যেহেতু ইউলিসিস সেইড টু সামওয়ান নেই, তাহলে ইউলিসিস টোল্ড। এখন আমরা এটাকে বাদ দেবো, যদি অপশনে না থাকে তখন এটা নেব। নাম্বার বি দেখো, ইউলিসিস সেইড, এটা আছে। ইউলিসিস সেইড দ্যাট হি কুড নট রেস্ট। আমরা কি চেঞ্জ করবো? আর আমরা চেঞ্জ করব ক্যান নট আছে, ক্যান নটকে আমরা কুড নটে আসবো, আইকে আমরা হি করব। মানে এখন পর্যন্ত এই নিয়মে আছে এটা। তাহলে হি আছে, কুড আছে, দুটোই মিলে গেছে। তাহলে হি কুড নট রেস্ট ফ্রম ট্রাভেল, অর্থাৎ ভ্রমণ থেকে সে থামতে চায় না। পরেরটা দেখো কি আছে, পরেরটাতে আছে হি উড ড্রিঙ্ক লাইফ। এই যে এখানে আছে যেটা, হি উড ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। তাহলে এখানে কি পাবো? হি উড ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস্ট। তাহলে এখানে আমাদের আর চেঞ্জ করার দরকার নেই। তাহলে কি হবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি এরটা আর আমাদের পড়ারই দরকার নেই। নাম্বার নেক্সট 29-এ দেখো কি আছে। কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। কি বলছে? আই কুড নট হেল্প থিঙ্ক। এটা একটু শিখতে হবে। যদি হেল্প দিয়ে কিছু থাকে, তোমাদের সহজ একটা প্রসেস বলে দিচ্ছি। যদি হেল্প দিয়ে থাকে তাহলে একটা খেয়াল করবে, হেল্প সরিয়ে দিয়ে বলছে যদি হেল্পকে তুলে দিতে হয়, তাহলে একটা কথা খেয়াল করবে, হেল্পকে তুলে দিয়ে তুমি বাট বসাবে আর এটাকে ভার্ব ওয়ান করবে। কিন্তু যদি হেল্প থাকে অবশ্যই ভার্বের পর আইএনজি বসাতেই হবে। তাহলে এই অপশন তোমার আছে যদি, তাহলে এই এররটা ঠিক করতে হবে। থিঙ্কিং হবে, কি হবে? আই কুড নট হেল্প থিঙ্কিং। এই অপশন আছে কিনা দেখো। নাম্বার এ তে দেখো, আই কুড নট হেল্প থিঙ্কিং। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30-তে দেখো, কনভার্ট দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু দ্য অ্যাফার্মেটিভ। হ্যাঁ সূচক বাক্যে পরিণত করতে বলছে। কি বলছে? হ্যাঁ সূচক বাক্যে পরিণত করতে বলছে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার। এই সময় আমি আর তাকে ভুললাম না। কি বলছে? হ্যাঁ সূচক বাক্যে। আমি ফরগেট করলাম না, আমি ভুললাম না, মানে কি? আমি মনে রাখলাম। হ্যাঁ সূচক বাক্যে আমি যদি অপোজিট করে দেয়,
যা আছে নেগেটিভটাকে মেন ওয়ার্ডটাকে আমি যদি অপোজিট করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। রিমেম্বার দিয়ে যদি বাক্যটাকে সাজাই, সেন্টেন্সটাকে সাজাই, তাহলে মনে রাখলাম, আমি তোমাকে ভুলিনি, তার মানে কি আমি তোমাকে মনে রেখেছি। তাহলে সেই দিয়ে আছে কিনা দেখো, এতে আছে দিস টাইম আই ডিড ফরগেট, এটাও হবে না। নাম্বার বিতে দেখো দিস টাইম আই ফরগেট, এটাও হবে না। সিতে দেখো দিস টাইম আই ডিড নট রিমেম্বার, এটাও হবে না। ডিতে দেখো দিস টাইম আই রিমেম্বার হার, আমি তাকে মনে রেখেছি। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ আনসিন। আনসিনে কি আছে দেখো, আমি একদম আস্তে আস্তে পড়ছি, স্লোলি পড়ছি, তোমরা বই দেখতে পারো বা এদিকেও তাকিয়ে বুঝতে পারো। আই মাস্ট হ্যাভ বিন 8 or 9, আমি তখন অবশ্যই 8 বা 9 বছরের ছিলাম। হোয়েন মাই ফাদার গেভ মি এ স্মল ডায়েরি, আমার বাবা একটা আমাকে ছোট্ট ডায়েরি দিলেন। আই বিগ্যান মাই ফার্স্ট টেন্টেটিভ ফে, আমি প্রথম লেখা শুরু করলাম অ্যাজ এ রাইটার, একজন লেখক হিসেবে, অর গোল্ডস্মিথ, একজন কর্মী হিসেবে। অ্যাজ আই হ্যাভ সামটাইমস ডেসক্রাইব মাই কলিং, আমি আমার যা মনে আসতো সেটাই বর্ণনা করতাম। সেকেন্ড স্ট্যান্ডাতে আছে মেনি অফ দোজ আর্লি ডায়েরি এন্টায়ার ওয়ার লিস্ট, আমার আগেকার অনেক ডায়েরির মধ্যে কি কি লিস্ট করা আছে, বুকস থেকে আছে, রিড, গ্রামোফোন রেকর্ড কালেক্টেড থেকে আছে, ফিল্ম সিন অ্যান্ড এনজয় থেকে আছে। এগুলার বিভিন্ন জায়গা থেকে ইম্পর্টেন্ট কিছু কথা আমার আছে। বাট ইভেন দিস ইনক্লুডেন্স, এবং এটা ছাড়া, ওয়াজ আ সর্ট অফ ডিসিপ্লিন, আমি এক রকমের নিয়ম মেনে চলতাম, অ্যান্ড স্টুড মি অ্যাট এ গুড স্টেড, এটা আমাকে দিয়েছিল একটা ভালো জায়গা, ইন লেটার ইয়ার, পরবর্তী জীবনগুলোতে। আমি যে একটা ডিসিপ্লিন মেনে লেখা শুরু করেছি, এটা পরবর্তী জীবনে আমার ভালো হয়েছিল। ইট মেড মি নিট অ্যান্ড ম্যাটিকুলাস, এটা আমাকে নির্ভুল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নিখুঁত করতে সাহায্য করেছিল। অ্যান্ড হেল্প মি ফ্রম দ্য হ্যাবিট অফ কিপিং নোট, আমাকে এটা সাহায্য করেছিল কোনো কিছু লিপিবদ্ধ করে রাখতে। অ্যান্ড ফিলিং এ ফ্যাক্ট, এবং সেই জিনিসগুলো পূর্ণ করে রাখতে। নট পারহ্যাপস এসেন্সিয়াল অ্যাট্রিবিউট ফর এ রাইটার, বাট ইউজফুল ওয়ান, বোধ হয় এটাই এসেন্সিয়াল, এটাই নিত্য প্রয়োজনীয় কাজ একটা রাইটারের, যেটা সে ব্যবহার করবে ঠিকঠাকভাবে। ইয়াং রাইটার্স উইথ ন্যাচারাল ট্যালেন্ট, ইয়াং রাইটার স্বাভাবিকভাবে একটা ট্যালেন্ট হয়, সেই ট্যালেন্টে কি ভুল থাকে, আর অফেন হ্যান্ডিক্যাপ্ট বাই আনটাইডি রাইটিং হ্যাবিট। ইয়াং রাইটিং, প্রথম যেসব রাইটাররা তাদের লেখা শুরু করে তাদের মিস্টেক কি হয়, অর্থাৎ পরিপক্ক লেখা হয় না, কাঁচা লেখা হয়। এ ফ্রেন্ড অফ মাইন, আমার এক বন্ধু, রোট কোয়াইট ব্রিলিয়ান্টলি বাট অলওয়েজ contrifeits to lose his manuscript, now breed angora rabbits, আমার এক বন্ধু খুব ভালো লিখত, কিন্তু বারবার সে ভুল করত তার পাণ্ডুলিপিতে, যেন মনে হয় আর প্রতিবারে সে নূতন জন্ম দিত লেখার, অর্থাৎ র্যাবিটস, অ্যাংগ্রো র্যাবিটসের মতো, নূতন খরগোশের জন্ম দেওয়ার মতো। এখানে নূতন একটা উদ্ভাবনী শক্তির জন্ম দিত, প্রতিবারেই ভুল করতো আর কাটতো, আবার নতুন কিছু করতো। হোয়াইল অ্যাট বোর্ডিং স্কুল, লেখক বোর্ডিং স্কুলে যখন ছিলেন, ইন দ্য হিল স্টেশন অফ সিমলা, সিমলার হিল স্টেশনে, কোথায় হিল স্টেশনটা কোথায়, সিমলাতে। দেন দ্য সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া, তখন গ্রীষ্মের রাজধানী হিসেবে ব্রিটিশ ইন্ডিয়া ছিল। আই ডিসকভার্ড ডিকেন্স ইন দ্য স্কুল লাইব্রেরি, সেই সময় স্কুল লাইব্রেরিতে আমি ডিকেন্সকে আবিষ্কার করি। ডিকেন্সকে একজন বড় ইংলিশ নভেলিস্ট। লাইব্রেরি অ্যান্ড ক্যাপটিভেট, আমি নিই বাই দ্য ডেভিড কপারফিল্ড, ডিকেন্সের অন্যতম একটা উপন্যাস ডেভিড কপারফিল্ড, অর্থাৎ এই ডেভিড কপারফিল্ড আমি পড়ি, এটা আমার মন জয় করে। আই ডিসাইডেড আই ওয়াজ গোয়িং টু বি এ রাইটার, আর এটা আমাকে যা অনুপ্রেরণা দেয়, সেখান থেকে আমি শিখি, আমার ইচ্ছা জাগে লেখক হবার,
লাইক ডেভিড। কার মতো লেখক হবার? ডেভিডের মতো লেখক হবার। হু ওয়াজ রিয়েলি চার্লস ডিকেন্স, অর্থাৎ ডেভিড হলেন চার্লস ডিকেন্স। ডেভিড কপারফিল্ডের অন্যতম একটা মূল চরিত্র হচ্ছে ডেভিড। অ্যাট দ্য এজ অফ 13 বছর বয়সে আই ডিড ইনফ্যাক্ট রাইট এ শর্ট নভেল, আমি একটা ছোট্ট উপন্যাস লিখি। অ্যান অ্যাকাউন্ট অফ স্কুল লাইফস অ্যানোলজিস অফ মাই ফ্রেন্ডস মোস্টলি, স্কুল জীবনের সম্পর্কে আমার বন্ধুদের প্রশংসা সূচক কোনো একটা উপন্যাস। এবারে 31-এ কি আছে দেখো, পুরো বোঝা গেল একজন লেখক কিভাবে লেখা শুরু করতে পারেন আর সেটাতে কি ভুল হতে পারে, পরবর্তীকালে এমনভাবে লেখা স্ট্যান্ড করে, সেটাই এই বর্ণনাতে আনসিনে আছে। কি আছে 31-এ দেখো, দ্য ওয়ার্ড ফরে মানে কি? হট্টগোল বা চেঁচামেচি, অর্থাৎ এখানে ফরে ইজ দ্য প্যাসিভ মিনস ডেসক্রিপ না সাডেন অ্যাটাক। কি হবে? সাডেন অ্যাটাক, হঠাৎ কোনো কাজে আত্মনিয়োগ করা, চেঁচামেচি বা হট্টগোলের মধ্যে। 32-তে দেখো, দ্য ন্যারেটর স্টার্টেড রাইটিং অ্যাট দ্য এজ অফ 8 or 9, আমরা জানি যে 8 or 9 লেখা শুরু করেন। আর এই 13-এ কি পান? 30-তে উনি একটা ছোট উপন্যাস লিখে ফেলেন। তাহলে আমরা কি জানি? 8 or 9। 33-তে আছে দ্য ওয়ার্ড কন্ট্রিপস মিনস মানে হচ্ছে কি? অর্থাৎ ডেলিবারেট, কোনো কিছু দেওয়া, আনউইলিং না, প্রেটেক্ট না, আনঅ্যাফেক্টেড, ডেলিবারেট। তাহলে আমরা কি জানি যে কন্ট্রিপস মিনস ডেলিবারেট। ওকে, তারপরে দেখো 34, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইয়াং রাইটার্স আর অফেন হ্যান্ডিক্যাপ বাই, আমরা দেখেছি ইয়াং রাইটার কিসে হ্যান্ডিক্যাপ হয়? হ্যান্ডিক্যাপ হয় ওয়ার্কিং হ্যাবিট। হ্যান্ডিক্যাপ কিসে হয়? ওয়ার্কিং হ্যাবিট। তাহলে আমরা পাবো যে ওয়ার্কিং হ্যাবিট নয়, আনটাইডি ওয়ার্কিং হ্যাবিট। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আনটাইডি ওয়ার্কিং হ্যাবিট। 35-এ দেখো, দ্য টেক্সট অ্যাপিয়ার টু বি আ পার্ট অফ স্টোরি অ্যান্ড অটোবায়োগ্রাফি, আ নোভেল না আ রিপোর্ট। আমরা জানি এটা একটা আত্মজীবনীমূলক কথা। 36-এ দেখো, রাইটার ডায়েরি মেড দ্য ন্যারেটর আনটাইডি না আনঅর্গানাইজ না আনঅরিটেন্স না নিট অ্যান্ড ম্যাটিকুলাস। আমরা জানি নিট অ্যান্ড ম্যাটিকুলাস, এখানে দেখবে একটা জায়গায় আছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 37-এ দেখো, ডেভিড কপারফিল্ড ইজ রিটেন বাই চার্লস ডিকেন্স, অর্থাৎ ডেভিড কপারফিল্ড কে লেখেন? চার্লস ডিকেন্স লেখেন। 38-এ আছে দ্য সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া, ক্যালকাটা, দিল্লি, গ্যাংটক না সিমলা। আমরা সিমলা জানি, এই যে সিমলা। 39-এ আছে দ্য ওয়ার্ড অপোজিট অফ দ্য মিনিং অ্যানালজি মিনস ক্যাটিসেন্স না সেন্সিয়াস না অ্যাকশন অ্যাপিয়ার। আমরা জানি সেন্সার। অ্যানালজির অপোজিট কি হবে? তার প্রতি একটা বিরক্ত ভাব, সেন্সিয়ার্স হবে। 40-তে কি পাবো? আমরা 40-তে পাবো আফটার রিডিং ডেভিড কপারফিল্ড দ্য ন্যারেটর ডিসাইডেড টু বিকাম আ রাইটার। আমরা কি জানি? আমরা জানি ন্যারেটর কি হতে চাইলেন? ন্যারেটর একজন রাইটার হতে চাইলেন আফটার ডেভিড কপারফিল্ড পড়ার পর থেকে। তাহলে কি হবে? তাহলে ডেভিড কপারফিল্ড পড়ার পর থেকে ন্যারেটর কি হতে চাইলেন? ন্যারেটর একজন রাইটার হতে চাইলেন। তাহলে আমাদের আজকের মতো ভিডিও শেষ। বারবার যেটা বলছি, আজকেও আমি সেটাই পুনরায় বলবো যে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, যাতে 40-তে 40 হয়। আর যেটা হবে যে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমরা আজকে 55 করলাম, এরপর আমরা কোন পেজে, এর পরের পেজটা নিয়ে আমরা হাজির হব। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা সবগুলো স্যার একজন একজন করে তোমাদের জন্য প্রচণ্ড খাটছেন, প্রচণ্ড পরিশ্রম করছেন। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো আর পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।